إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় পর্যায়ের উলামায়ে কেরাম, বরিশাল বিভাগীয় মুরব্বিয়ানে কেরাম, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় অবস্থিত কওমি মাদ্রাসা সমূহের দায়িত্বশীল বৃন্দ, আসাতিজায়ে কেরাম, তালাবায়ে ইলম এবং তৌহিদি জনতা, সর্বপ্রথম আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা। আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের দ্বারা আমাদের দেশের অবস্থার এমন পরিবর্তন ঘটায় দিয়েছেন যে কিছুদিন আগে যেখানে এই ধরনের মাহফিল করতে হলে অনেক চিন্তা ফিকির করতে হইত, কাকে দাওয়াত দেওয়া যাবে, কাকে দাওয়াত দেওয়া যাবে না, এই চিন্তাও আগের থেকে করতে হইত। দাওয়াত দেওয়ার পরেও কে আসতে পারবে, আসতে পারবে না, কার বক্তব্যের মধ্যে বাধার সৃষ্টি হবে আর কার বক্তব্য নির্দ্বিধায় দিতে পারবে, এই সকল অনেক দ্বিধা শঙ্কার মধ্য দিয়ে আমাদের এই জাতীয় ইসলামী সম্মেলন মাহফিল আমাদেরকে করতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কুদরতের দ্বারা অবস্থার পরিবর্তন ঘটায় দিয়েছেন। এখন আমরা মন খুলে ইসলামের সব কথা মুসলমানদের সামনে, জাতির সামনে আমরা তুলে ধরবার সুযোগ লাভ করেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি। এই জন্য আমরা দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বিগত দিনে প্রত্যক্ষ করেছি যে বছরকে বছর আমাদের এই কওমি মাদ্রাসা সমূহের গুরুত্বপূর্ণ অনেক উলামায়ে কেরাম তাদেরকে জেলখানায় বন্দী থাকতে হয়েছে। তাদের অপরাধ একটাই যে তারা ইসলামের সময়ের প্রয়োজনীয় কথা জোর গলায় তারা জাতির সামনে তুলে ধরে, এটা হলো তাদের অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জালেমদের হাত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন এবং আমরা মুক্ত পরিবেশে আল্লাহ কোরআনের কথা, আল্লাহ দ্বীনের কথা, ইসলামের কথা আমরা নির্দ্বিধায় বলার সুযোগ লাভ করেছি। এই জন্য আল্লাহ আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। এই যে আয়োজক সংস্থা বিভাগীয় বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ, কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ, এটা নামেই আমরা বুঝতে পারতেছি যে এই বরিশাল বিভাগের অন্তর্গত যে 6টা জেলা আছে, এই জেলাগুলোর মধ্যে যে সকল শত শত কওমি মাদ্রাসা রয়েছে, এই কওমি মাদ্রাসাগুলোরই ঐক্যবদ্ধ বিভাগীয় প্ল্যাটফর্ম হল বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ। সেই হিসাবে আমার আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে কওমি মাদ্রাসা কি ও কেন, এবং কওমি মাদ্রাসার অবদান দেশ জাতির ক্ষেত্রে কি রয়েছে, এই সম্পর্কে কিছু আলোচনা করা। এটা হলো আমার আলোচ্য সূচি হিসেবে নির্ধারণ করা হয়েছে। কওমি মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন এটার সূচনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কায় 13 বছর কাটিয়েছেন।
অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে, সেখানে খোলামেলা প্রকাশ্যভাবে কোন দ্বীনের কেন্দ্র গড়ে তুলবেন, ইসলামের কোন কেন্দ্র গড়ে তুলবেন, এটার কোন পরিবেশ মক্কা নগরীতে ছিল না। সেখানে তো এত ভয়াবহ অবস্থা ছিল যে পৃথিবীর প্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ সেই মক্কায় অবস্থিত, ইবাদতের জন্য নির্মিত সেই বাইতুল্লাহ পরিবেশে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, তারও পরিবেশ সেখানে ছিল না। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন নবাগত মুসলমানদের ঈমান ইসলাম শিক্ষার জন্য দারে আরকামকে ইসলামের প্রথম কেন্দ্র এবং দ্বীনের শিক্ষালয় হিসেবে আল্লাহ রাসূল গড়ে তুলেছিলেন। সেখান থেকে আমাদের কওমি মাদ্রাসার সূচনা। এরপরে 13 বছর পরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে গেলেন, সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল মসজিদে নববী নির্মাণের প্রথম উদ্যোগ গ্রহণ করলেন। মসজিদে নববী নির্মাণের পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ বিদেশ থেকে আগত নতুন মুসলমানদের কোরআন শিক্ষা, ঈমান ইসলাম শিক্ষার জন্য মসজিদ আঙ্গিনায় সুফা নামক এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের গোড়াপত্তন করলেন। আমাদের কওমি মাদ্রাসার সূচনা সেই দারে আরকাম এবং মদিনার সেই সুফা থেকে। এই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আসমানী কিতাব কোরআনে কারীম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগীর মাধ্যমে কোরআনে কারীমের যে ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতের সামনে রেখে গেছেন, করে গেছেন এবং কোরআনের বিধিবিধানের বাস্তব নমুনা তার কথা এবং কাজের মধ্য দিয়া উম্মতের সামনে পেশ করে গেছেন। এই দুই জিনিস কোরআন এবং সুন্নাহ, এই দুই জিনিস সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল উম্মতকে আশ্বস্ত করেছেন, উম্মতকে তাদের আশঙ্কা থেকে তাদেরকে মুক্ত করেছেন। আল্লাহর নবী মানুষ, তিনি আজীবন পৃথিবীতে উম্মতের মধ্যে থাকবেন না, এটাই তো স্বাভাবিক। দুনিয়া থেকে বিদায় নেবেন। এর পূর্বে চলে আসা ধারা যে আল্লাহ রাব্বুল আলামিন এক নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আরেক নবী পাঠাইতেন, এক আসমানী কিতাবের শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আসমানী কিতাব পাঠাইতেন। এই যে ধারা চলমান ছিল, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে নবুয়তের ধারা বন্ধ হয়ে গেছে, আর কোন নবী আসার কোন সম্ভাবনা নেই, আর নবী ছাড়া নতুন কোন আসমানী কিতাব দুনিয়াতে নাযিল হওয়ারও কোন সুযোগ নেই। এই অবস্থায় উম্মতের মধ্যে শঙ্কা, একটা ভয় আশঙ্কা যে পরবর্তী জামানায় যখন নবী থাকবেন না, তখন আসমানী কিতাব কিভাবে সংরক্ষিত হবে, যখন নবী থাকবেন না তখন উম্মতের রাহবারি আর তত্ত্বাবধান কিভাবে হবে, এরকমের একটা শঙ্কা উম্মতের মধ্যে থাকা স্বাভাবিক ছিল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ভবিষ্যৎ উম্মতের সেই শঙ্কা দূর করণার্থে আল্লাহ রাসূল সুস্পষ্ট ঘোষণা করলেন যে আমি তো দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমি উম্মতকে একেবারে এতিম করে কোন সহায় সম্বল হীন অবস্থায় আমি রেখে যাব না, বরং আমি আমার উম্মতের জন্য দুইটা গুরুত্বপূর্ণ সহায় সম্বল আমি আমার উম্মতের জন্য রেখে যাচ্ছি। এক নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নাযিলকৃত আসমানী কিতাব
কোরআনে কারীম, এটা আমি উম্মতের জন্য রেখে যাচ্ছি। আর দ্বিতীয় হইল, আমার 23 বছরের নবুয়তি জিন্দেগীর মাধ্যমে আমি কোরআনে পাকের যে ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতের কল্যাণার্থে আমি উম্মতের সামনে পেশ করেছি, এবং কোরআনে পাকের মধ্যে উল্লেখিত বিধানাবলীর যে বাস্তব নমুনা আমি কথা এবং কাজের মাধ্যমে উম্মতের সামনে পেশ করেছি, যেটাকে এক কথায় সুন্নাহ বলা হয়, আমি আমার সেই সুন্নাহ এটা উম্মতের মধ্যে আমি রেখে যাচ্ছি। এবং আল্লাহ পাকও কোরআনে পাকের মধ্যে আমাদেরকে শঙ্কা মুক্ত করার জন্য ঘোষণা করলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কোরআন সংরক্ষণের জিম্মাদারি আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই গ্রহণ করতেছি। এই কোরআনের আয়াত, আল্লাহ রাসূলের হাদিস এর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে শঙ্কা মুক্ত করার ঘোষণা দিলেন যে আমরা যদি সঠিক পথ পেতে চাই, আমরা যদি গোমরাহি থেকে নিজেদেরকে রক্ষা করতে চাই, আমরা যদি সঠিক পথে উম্মতকে পরিচালিত করতে চাই, তার ব্যবস্থা মাত্র কোরআন এবং সুন্নাহ উম্মতের মধ্যে হেফাজতে থাকবে, সংরক্ষিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এর সংরক্ষণের জিম্মাদারি স্বয়ং নিজেই গ্রহণ করেছেন। এটা কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল আমাদের সামনে সুস্পষ্ট করেছেন। সেই কোরআন এবং সুন্নাহ এটা আল্লাহ রাসূল তার জীবদ্দশায় দারে আরকাম এবং সুফফায় এর শিক্ষা এবং চর্চা ধারা শুরু করলেন, এবং তার ঘোষণা অনুযায়ী তার দুনিয়া থেকে বিদায় দেওয়ার পরেও উম্মতের মধ্যে এই কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা ধারা এই পৃথিবীতে অব্যাহত থাকলো। শত শত বছর, হাজার দেড় হাজার বছর ধরে এই কোরআন এবং সুন্নাহর শিক্ষা এবং চর্চা এই পৃথিবীতে মুসলমানদের মধ্যে অব্যাহত রয়েছে। তবে এই শিক্ষা এবং চর্চা অব্যাহত রয়েছে, এটা আমরা যদি বিগত ১৫০০ বছরের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা কোন ইতিহাস এমন পাব না যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সুন্নাহর সংরক্ষণ আর হেফাজতের জন্য ফেরেশতাদের জামাত দুনিয়াতে পাঠাইছেন। এরকম কোন ইতিহাস কি আমাদের জানা আছে? এমন কোন ইতিহাস নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ তাআলা উম্মতের মধ্য থেকে কিছু মানুষকে মনোনীত করেছেন, বাছাই করেছেন, যাদেরকে ওয়ারিসে নবী হওয়ার গৌরব এবং সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন। তাদের মেহনত মুজাহাদা, তাদের ত্যাগ তিতিক্ষা এবং সময়োচিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কোরআন সুন্নাহ শিক্ষা এবং চর্চা পৃথিবীতে অব্যাহত আছে, এবং ইসলামও তার আসল চরিত্রে এবং আসল অবয়বে দুনিয়াতে টিকে আছে। এই ধারায় আমাদের ভারতবর্ষ, আমরা যেই দেশে বসবাস করছি, এই দেশ এবং এই দেশের আশপাশ, এটা নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, আমাদের এই দেশ বর্তমানে বাংলাদেশ। 1971 সনে আমরা বাংলাদেশ নাম পেয়েছি। তার আগে ছিল এটা পূর্ব পাকিস্তান। 1947 সনে আমরা পূর্ব পাকিস্তানের নাম পেয়েছি। তার আগে ছিল এটা ভারত উপমহাদেশ। তখন এই গোটা অঞ্চল একটা দেশ ছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই পুরো অঞ্চল নিয়েছিল ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশে 1947 সনের পূর্বে প্রায় 200 বছর 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে ব্রিটিশ ইংরেজরা এই ভারতবর্ষে এসে তারা প্রায় 200-150 বছর মেহনত করে তারা এখানে তাদের একটা অবস্থান তৈরি করেছে, তাদের শক্তি অর্জন করেছে, এবং একটা পর্যায়ে গোটা ভারতবর্ষে তাদের কর্তৃত্ব এবং রাজত্ব দ্বারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সেই ক্ষেত্রে একদিকে ছিল তাদের কৌশল, একদিকে তাদের ছিল সুদূর প্রসারী পরিকল্পনা, আরেকটি ছিল তার আগে এই ভারতবর্ষের রাজত্ব ছিল মুসলমানদের হাতে। তো মুসলমানদের রাজা বাদশাহ তাদের আয়েশি জীবন যাপন, তাদের গাফিলতের ঘুমে বিভোর ঘুম,
এই দুই কারণে আমরা ভারতবর্ষ মুসলমানদের হাত থেকে আমরা রাজত্ব হারাই এবং ইংরেজ ব্রিটিশরা এই ভারতে তাদের কর্তৃত্ব এবং রাজত্ব প্রতিষ্ঠিত করে। ইংরেজরা যখন এই ভারতে তাদের রাজত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে তখন তারা এই গোটা ভারতবর্ষকে মুসলমান এবং ইসলাম শূন্য করা ষড়যন্ত্র এবং পরিকল্পনা নিয়ে আগানোর পরিকল্পনা তারা গ্রহণ করে। এই পরিকল্পনা বাস্তবায়নে তারা প্রথম টার্গেট করে এই ভারতবর্ষের তৎকালীন যে শিক্ষা ব্যবস্থা ছিল এই শিক্ষা ব্যবস্থাটাকেই তারা প্রধান টার্গেটে পরিণত করে। ব্রিটিশরা এই ভারতবর্ষ দখল করার আগে প্রায় 700-800 বছর ভারতবর্ষে শাসন করেছে মুসলমানরা। ভারতবর্ষের রাজত্ব ছিল মুসলমানদের হাতে। এই জন্য গোটা ভারতবর্ষের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা ছিল ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা, কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাই ছিল গোটা ভারতবর্ষের জাতীয় শিক্ষা ব্যবস্থা। এইখানে এই শিক্ষা প্রতিষ্ঠান, এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান ভারতবর্ষে এত ব্যাপকতা লাভ করেছিল, এক বাংলা অঞ্চলে ব্রিটিশরা যখন ভারতবর্ষ দখল করে তার প্রাককালে, তার পূর্ব মুহূর্তে এক বাংলা অঞ্চল বলা হয় ওই অঞ্চলকে, যেই অঞ্চলের মানুষের মাতৃভাষা হল বাংলা ছিল। এটার মধ্যে 1 নম্বর হল বাংলাদেশ। গোটা বাংলাদেশের মানুষের মাতৃভাষা হল বাংলা। এর সাথে পশ্চিমবঙ্গ ভারতের, ওইখানেরও মানুষের মাতৃভাষা হল বাংলা। এইদিকে আমাদের সিলেটের ওপারে আসাম এবং আরো কিছু এলাকা, ওইখানেরও মানুষের মাতৃভাষা হল বাংলা। এই গোটা অঞ্চল হল বাংলা অঞ্চল। এই গোটা অঞ্চলের মানুষের মাতৃভাষা হল বাংলা ভাষা। এই বাংলা অঞ্চলে ব্রিটিশরা এই ভারতবর্ষ দখল করার প্রাককালে শুধুমাত্র বাংলা অঞ্চলেই ছিল 80,000 শিক্ষা প্রতিষ্ঠান। এইরকম এক ব্যাপক শিক্ষা ব্যবস্থা গোটা ভারতবর্ষে চলমান ছিল, আর যার মূল ভিত্তি ছিল ইসলাম, যার মূল বুনিয়াদ ছিল কোরআন সুন্নাহ। ব্রিটিশরা তারা ভারতবর্ষকে দখল করার পরে তারা তাদের মূল পরিকল্পনা আঁকলো, তারা ষড়যন্ত্র করলো গোটা ভারতবর্ষকে ইসলাম শূন্য করার জন্য। ইসলাম শূন্য করতে হলে তারা 1 নম্বর টার্গেট করলো শিক্ষা ব্যবস্থাকে, যে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলাম ধর্ম ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা চলমান ছিল এই শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করা। আরেকদিকে ধর্মহীন সেকুলার শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে চাপিয়ে দেওয়া, এটা ছিল তার ষড়যন্ত্রের, ব্রিটিশদের ষড়যন্ত্রের মূল একটা বিষয়। তো তারা এই বিষয়ে অনেকটা সফলতা অর্জন করলো। একদিকে তৎকালীন সময়ে পরিচালিত কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলাম ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, হাজার হাজার নয় গোটা ভারতবর্ষে লাখ লাখ শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান তারা মুহূর্তের মধ্যে তারা সব বন্ধ করে দিল, ধ্বংস করে দিল। এভাবে যে ওই প্রতিষ্ঠানগুলো তৎকালীন সময়ে ওয়াক্ফ সম্পত্তির মাধ্যমে পরিচালিত ছিল, সেই সব ওয়াক্ফ সম্পত্তি ভারত সরকার, ইংরেজ সরকার তারা বাজেয়াপ্ত করার মাধ্যমে মুহূর্তের মধ্যে গোটা ভারতের এই শিক্ষা ব্যবস্থা, যেটা শত শত বছর থেকে চলমান ছিল, যেটা পর্যায়ক্রমে উন্নতি এবং মজবুত হওয়ার দিকে অগ্রসর হচ্ছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে তারা সমূলে ধ্বংস করে দিল। অপরদিকে তারা ভারতবর্ষে এক দেশের মধ্যে একটা শিক্ষা ব্যবস্থা তো থাকতে হবে। ইংরেজরা এই দেশে যেন মানুষ ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হতে না পারে, তাদের মধ্যে যেন ধর্মীয় শিক্ষা না থাকে, ধর্মহীন একটা মানসিকতা যেন তাদের মধ্যে গড়ে ওঠে, ধর্ম বিদ্বেষী মনোভাব তাদের মধ্যে যেন তৈরি হয়। এই জন্য তারা এক নতুন শিক্ষা ব্যবস্থা এই ভারতবর্ষে চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করল এবং পরিকল্পনা মাফিক এক শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে তারা চালু করল। যেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ইংরেজরা মন্তব্য করল যে আমরা ভারতবর্ষে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করেছি, এই শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা চেহারা সুরত আকার আকৃতিতে ভারতীয় হয়েও
তার চিন্তা চেতনা এবং মন মস্তিষ্ক হবে ইংরেজ। এইরকমের এক শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে চালু করলো। একদিকে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলো, যেটা উপরে নির্ভর করে ইসলাম টিকে থাকা। আল্লাহ রাসূল সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা হক থেকে বিচ্যুত হবে না, গোমরাহির পথে চলবে না, তোমরা গোমরাহি থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে পারবে। এর সুস্পষ্ট ব্যবস্থাপত্র হলো কোরআন সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরা। আমরা বিষয়টা যতটা না বুঝি, আমাদের দুশমন তারা এই বিষয়টা নিয়ে আরো অনেক বেশি গবেষণা করে। তাদের গবেষণা কইলেই তারা স্থির করেছে যে ভারতবর্ষকে যদি মুসলিম শূন্য করতে হয়, ইসলামী চেতনা শূন্য করতে হয়, ইমানি জজ্বা শূন্য করতে হয়, ইমানি মুক্ত করতে হয়, তাইলে এখান থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলাম ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে গোটা ভারতবর্ষ থেকে সমূলে ধ্বংস করতে হবে। এর বিপরীতে ধর্মহীন সেকুলার শিক্ষা ব্যবস্থা এই অঞ্চলে এটাকে বাস্তবায়ন করতে হবে, চাপিয়ে দিতে হবে। ইংরেজরা এই দুই ব্যবস্থা, একদিকে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করলো, আরেকদিকে ধর্মহীন সেকুলার শিক্ষা ব্যবস্থা এই ভারতবর্ষে চালু করলো। এই দুয়ের ফলশ্রুতিতে ভারতবর্ষের অবস্থা আস্তে আস্তে নাজুক দিকে যাইতে লাগলো। মানুষ ইসলাম সম্পর্কে জানার তাদের কোনো পথ পন্থা, কোনো ব্যবস্থা থাকলো না। এইরকম অবস্থার মধ্যে তৎকালীন আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীন তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, পেরেশান হয়ে পড়লেন। যদি এই অবস্থা চলতে থাকে, অদূর ভবিষ্যতে ভারতের অবস্থা হবে স্পেনের মতো অনুরূপ অবস্থা, ভারতের অবস্থা হবে বোখারা সামারকান্দের অনুরূপ অবস্থা। এইরকমের একটা চিন্তা তাদের মধ্যে, শঙ্কা তাদের মধ্যে মাথা মধ্যে দেখা দিল। এই অবস্থা তো হইতে দেওয়া যায় না। এখন বিকল্প কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা, কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা মুসলমান সমাজে চালু করার কি ব্যবস্থা হতে পারে, এইরকমের একটা চিন্তা ফিকির, চেষ্টা ফিকির এবং মেহনত আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীন যারা সেই সময় ছিলেন তারা করতে শুরু করলেন। তাদের জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত প্রতিকূল। ওলামায়ে কেরাম নিঃসংকোচে, নির্ভয়ে, নির্ভীকভাবে কোন চিন্তা ফিকির করবেন, কোন পরিকল্পনা তারা কার্যকরী করবেন, বাস্তবায়ন করবেন, সেইটাও তখনকার পরিবেশে সহজ ছিল না, অত্যন্ত কঠিন বিষয় ছিল। কারণ তখন ইংরেজরা এই গোটা ভারতবর্ষকে ইসলাম শূন্য করার ওই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার নীল নকশা হিসেবে তারা এটাও টার্গেট ছিল যে গোটা ভারতবর্ষে যত ওলামায়ে কেরাম আছে তাদেরকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়। তারা শুধু শত শত নয়, হাজার হাজার ওলামায়ে কেরামকে বিভিন্ন ছোটখাটো অজুহাতে তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাদেরকে শহীদ করতে অব্যাহতভাবে তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করে চলছে। এই অবস্থায় ওলামায়ে কেরাম অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। কোন কোন আলেমকে হিজরত করে মক্কায় চলে গেলেন, বিভিন্ন অঞ্চলে চলে গেলেন। আমাদের তৎকালীন আকাবিরিনদের মধ্যে অন্যতম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও হিজরত করে মক্কায় চলে গেলেন। আরাম করার জন্য না, বরং মক্কা নগরীতে গিয়ে বাইতুল্লাহ দীর্ঘ সময়, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস বাইতুল্লাহ অবস্থান করে, বাইতুল্লাহর খিলাফ ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে ভারতবর্ষের মুসলমানদের ঈমান ইসলাম রক্ষার জন্য কোরআন সুন্নাহ শিক্ষা এবং চর্চার বিকল্প কি ব্যবস্থাপনা হতে পারে, এটা আল্লাহ রাসূলের কাছে দোয়া দরখাস্তের মাধ্যমে কামনা করতে রাখলেন। আর অপরদিকে তারই মুরিদান, শাগিরদান, হুজ্জাতুল ইসলাম কাসেম নানবী, ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গোহী তাদেরকে ভারতবর্ষে রাখলেন। তারা এই প্রতিকূলতার মধ্যে ফাঁসির হুকুম মাথায় নিয়ে, কাঁধে নিয়ে তারা এর মধ্যে চিন্তা ফিকির, চেষ্টা ফিকির করতে লাগলেন যে কিভাবে কোরআন সুন্নাহ শিক্ষা এবং চর্চা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে আবার পুনরায় চালু করা যায়, এটার একটা চেষ্টা ফিকিরের মেহনতের মধ্যে ছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সেই সকল আকাবিরিন বুজুর্গানে দ্বীনের
ইখলাসপূর্ণ মেহনত এবং আল্লাহর কাছে রোনাদারি কান্নাকাটির বদৌলতে দুনিয়াতে ইসলাম টিকে থাকার যে মূল বুনিয়াদী দুই বিষয় কোরআন এবং সুন্নাহর শিক্ষা এবং চর্চা ভারতবর্ষে আবার পুনরায় চালু করার জন্য বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান এবং এক শিক্ষা ব্যবস্থা আমাদের তৎকালীন আকাবিরিনগণ এই ভারতবর্ষে তারা গড়ে তুললেন। সেই ব্যবস্থাপনা হইল 1866 সনে বর্তমান ভারতের উত্তর প্রদেশে অন্তর্গত সাহারানপুর জেলা অধীন দেওবন্দ নামক গ্রামে একজন ছাত্র এবং একজন ওস্তাদ নিয়ে কিন্তু বড় টার্গেট আর স্বপ্ন নিয়ে দারুল উলুম দেওবন্দ নামক নতুন শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করলেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে মুসলমান সমাজকে তারা এইভাবে উদ্বুদ্ধ করলেন যে মুসলমানদের ঈমান ইসলাম, মুসলমানদের কোরআন সুন্নাহর শিক্ষা এবং এর মাধ্যমে তাদের ঈমান ইসলাম রক্ষা এবং ঈমান ইসলাম চর্চা এর ব্যবস্থাপত্র মুসলমানদেরকেই করতে হবে, অন্য কেউ তাদেরকে করে দিবে না। অতএব নতুন এক শিক্ষা প্রতিষ্ঠান, নতুন এক পদ্ধতির শিক্ষা প্রতিষ্ঠান এই ভারতবর্ষে আমাদের তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন যার পিছনের মূল ফোকাস ছিল, যার মূল রুহানি তাওয়াজ্জুহ ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। আর বাস্তব ক্ষেত্রে যিনি অগ্রসেনা হিসেবে যিনি ভূমিকা পালন করেছেন, অগ্রনায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি এবং তার সঙ্গী ছিলেন ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। তারা দারুল উলুম দেওবন্দ নামক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন 1866 সনে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের মূল পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গি এইটাই নির্ধারণ করলেন যে এখানে কোরআন এবং সুন্নাহর সহি শিক্ষা এই প্রতিষ্ঠানে দেওয়া হবে এবং কোরআন সুন্নাহর মাধ্যমে একজন মুমিন মুসলমানের যেই দৃষ্টিভঙ্গি, যেই মন মানসিকতা গড়ে ওঠা দরকার, তাদের মধ্যে যে ঈমানি জজবা, যেই জিহাদি প্রেরণা তাদের মধ্যে তৈরি হওয়া দরকার, এই প্রতিষ্ঠানের প্রতিটা ছাত্রের মধ্যে সেই রকমের মন মানসিকতা, সেই রকমের ঈমানি জজবা, সেই রকমের জিহাদি চেতনা তাদের মধ্যে সৃষ্টি করে তাদেরকে সেইভাবে গড়ে তোলা হবে। এবং পাশাপাশি তাদের মধ্যে এটাও একটা সুরক্ষিকা তারা দৃষ্টিভঙ্গি লালন করলেন যে প্রতিটা ছাত্রকে এমন ভাবে শিক্ষার্থী জীবন সময় থেকেই, ছাত্র জমানা থেকেই তাদের মন মানসিকতা এমন ভাবে গড়ে তোলা হবে যে যে এলাকা থেকে আসছে এই দারুল উলুম দেওবন্দে তাদের শিক্ষা কার্যক্রম সমাপ্ত করে তারা নিজ এলাকায় গিয়ে দারুল উলুম দেওবন্দের অনুরূপ কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা একটা শিক্ষা প্রতিষ্ঠান তারা নিজ এলাকায় গড়ে তুলবে। আলহামদুলিল্লাহ 1866 সন, তার আগে আরো প্রায় 100 বছরের উপরে 1757 সনের সিপাহী 1857 সনের সিপাহী বিপ্লবের পর, ওইটা বাহ্যিকভাবে নাকাম হওয়ার পর অল্প দিনের মাথায় দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হইল। এই 1866 সন থেকে নিয়ে আজকে 2024 সন 158 বছর। আর 1866 সন থেকে 1947 সন, সেখানে 100 বছর পূর্ণ হয় নাই। আলহামদুলিল্লাহ, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার অন্যতম একটা মাকসাদ ছিল যে মুসলমানদের ঈমান ইসলাম টিকে থাকতে হলে, তাদের মধ্যে সহি ইসলাম এবং ঈমানের চর্চা অব্যাহত থাকতে হলে মুসলমানদের মধ্যে কোরআন সুন্নাহ শিক্ষার কোনো বিকল্প নাই। মুসলমানদের মধ্যে ঈমানি জজবা এটাকে অব্যাহত রাখতে হলে সহি কোরআন এবং সুন্নাহ শিক্ষার কোনো বিকল্প নাই। মুসলমানদের মধ্যে জিহাদি জজবা এটাকে যদি অব্যাহত রাখতে হয় তো সহি কোরআন এবং সুন্নাহ শিক্ষার কোনো বিকল্প নাই। এই সব চিন্তা এবং ফিকিরকে সামনে রেখে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লগ্ন থেকেই এভাবে ওই দারুল উলুম দেওবন্দের প্রতিটা ছাত্রের মধ্যে এই চেতনা শানিত করার তারা পরিকল্পনা গ্রহণ করলেন
একদিকে তারা কোরআন সুন্নাহর শিক্ষার ধারক বাহক হবে, ইমানি চেতনা তারা বুকের মধ্যে লালন করবে, জিহাদি জজবা তাদের জিন্দেগির মধ্যে তারা ধারণ করবে এবং গোটা ভারতবর্ষকে ইংরেজ থেকে স্বাধীন করার একটা জিহাদি জজবা প্রত্যেকটা তালেবে ইলমদের মধ্যে তারা ধারণ করবে। এইভাবে দারুল উলুম দেওবন্দ তার ছাত্রদেরকে গড়ে তোলার চেষ্টা করলো। দারুল উলুম দেওবন্দ যখন সূচনা হয়, একজন ছাত্র একজন ওস্তাদ। ছাত্র ওস্তাদ হলো মোল্লা মাহমুদ আর ছাত্র হলো মাহমুদ হাসান। দুই মাহমুদ মিলে দারুল উলুম দেওবন্দের গোড়াপত্তন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকাবিরিনদের ইখলাস পূর্ণ এই বুনিয়াদের মধ্যে এমন বরকত দান করলেন যে ওই দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হিম্মত এমন যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছিলেন যে তার এই যোগ্যতা দিয়ে তিনি গোটা ভারতবর্ষকে আবার পুনর্জাগরণের মাধ্যমে গোটা মুসলিম উম্মাহকে ভারতবর্ষের এমন একটা অবস্থায় উপনীত করলেন যে গোটা ভারতবর্ষের মধ্যে স্বাধীনতা একটা সুন্দর পরিবেশ তিনি গড়ে তুলতে সক্ষম হইলেন। এর জন্য তাকে অনেক কোরবানি দিতে হয়েছে। তিনার সম্পর্কে আছে, আধি জিন্দগি জেল মে আধি জিন্দগি রেল মে। যে এই ভারতকে আবার মুক্ত করার জন্য, ইংরেজ থেকে আবার স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তার জিন্দগির তার জীবনের একটা উল্লেখযোগ্য সময় তাকে জেলে কাটাইতে হয়েছে। তিনি জেল খেটেছেন, কিন্তু তার মূল মাকসাদ থেকে এক মুহূর্তের জন্য এক চুল পরিমাণ করে এদিক সেদিক হননি। আবার জিন্দিগির একটা দীর্ঘ সময় গোটা ভারতবর্ষে তিনি সফর করে মুসলমানদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন, মুসলমানদের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি করেছেন ভারতকে স্বাধীন করার জন্য। আলহামদুলিল্লাহ, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মধ্য দিয়া ইংরেজরা গোটা ভারতবর্ষ থেকে মুসলমানদের ঈমান ইসলামের যে রক্ষা কবচ কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা, যেটাকে তারা ধ্বংস করে দিয়েছিল পূর্বে চলমান থাকা শিক্ষা ব্যবস্থা বন্ধ করার মাধ্যমে, যেটা আর পুনর্বার এখানে আবার চালু না হতে পারে, এর জন্য গোটা ভারতবর্ষের মানুষদের উপরে তারা সেকুলার ধর্মহীন শিক্ষা ব্যবস্থা তারা চাপিয়ে দিয়েছিল। তারা মনে করেছিল ভারতবর্ষে আর কোরআন সুন্নাহর শিক্ষা পুনরায় চালু হতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমাদের ওই সকল আকাবিরিন বুজুর্গানে দ্বীনের ইখলাসপূর্ণ দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মধ্য দিয়ে অল্প দিনের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ এই শিক্ষা কেন্দ্র, এই সকল কেন্দ্রগুলো ধীরে ধীরে সারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠতে শুরু করলো। কারণ ওই যে দারুল উলুম দেওবন্দের আকাবিরিন বুজুর্গানে দ্বীন, তাদের মূল লক্ষ্যই ছিল, তাদের দৃষ্টিভঙ্গি ছিল যে প্রতিটা ছাত্রর মন মানসিকতা এভাবে তৈরি করা, একদিকে কোরআন সুন্নাহর শিক্ষা বিস্তারে তারা প্রত্যেকে একটা জজবা নিয়ে নিজ এলাকায় যাবে এবং দারুল উলুম দেওবন্দের সিলেবাস এবং বৈশিষ্ট্যকে ধারণ করে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিজ এলাকায় চালু করবে। আরেকদিকে তাদের মধ্যে জিহাদি চেতনা, ঈমানি জজবা তারা গ্রহণ করে যাবে, নিজ এলাকার মুসলমানদের মধ্যে ভারতকে স্বাধীন করা জাগরণ তাদের মধ্যে সৃষ্টি করবে। এইভাবে আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দের ফারিহিনদের মাধ্যমে এই দুই জিনিস গোটা ভারতবর্ষে দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে লাগলো। আলহামদুলিল্লাহ, সেই দারুল উলুম দেওবন্দেরই ধারা শাখা প্রশাখা হিসাবে আমাদের বাংলাদেশে একেবারে প্রাচীনতম সেই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা অল্প দিন পরের থেকেই আমাদের বাংলাদেশেও দারুল উলুম দেওবন্দের শাখা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়া শুরু করে। 19 শতকের প্রথম 1901 শতকেই দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে। তারও আগে বাংলাদেশে আরো বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে এই দেওবন্দি ধারার এই শিক্ষা কার্যক্রম এই বাংলাদেশেও চলমান করার ক্ষেত্রে ওলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের ছাত্রবৃন্দ তারা ভূমিকা পালন করে চলে। আলহামদুলিল্লাহ,
ওই দারুল উলুম দেওবন্দ এবং তার শাখা প্রতিষ্ঠান, সেটা ভারতে হোক, সেটা বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, আর বিশ্বের যে কোনো প্রান্তেই হোক, এই শিক্ষা প্রতিষ্ঠানই হইল কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এবং আমাদের বাংলাদেশে এই দারুল উলুম দেওবন্দের শাখা প্রতিষ্ঠানগুলাই কওমি মাদ্রাসা হিসেবে পরিচিত। অর্থাৎ কওমি মাদ্রাসা কি, এটা এক কথায় যদি আমি এখন বলি, তাহলে কওমি মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দের শিক্ষা সিলেবাস, দারুল উলুম দেওবন্দের আদর্শ, দারুল উলুম দেওবন্দের বৈশিষ্ট্য, দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনা ধারণকারী এক প্রতিষ্ঠানের নাম হলো কওমি মাদ্রাসা। আরেকভাবে যদি বলি, দারুল উলুম কওমি মাদ্রাসা হলো কোরআন সুন্নাহ যেই প্রতিষ্ঠানের মূল সিলেবাস। তবে আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দের আকাবিরিনগণ এবং সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের আকাবিরিনগণ কোরআন সুন্নাহ এই শিক্ষাকে ঠিক রেখে সময়ের প্রয়োজনীয় আরো বিভিন্ন বিষয় এই শিক্ষার সাথে সমন্বয় করে আজকে কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সময়োচিত, সময়ের প্রয়োজনীয় চাহিদা পূরণে যোগ্য আদর্শ নাগরিক তৈরি করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালনকারী এক শিক্ষা প্রতিষ্ঠানের নাম হল কওমি মাদ্রাসা। এক সময় আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ, এই সমাজ যাদেরকে বিশেষভাবে শিক্ষিত হিসাবে স্বীকৃতি দেয়, তারাও কওমি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় তা কিছুই তারা বুঝতো না। তারা মনে করত যে এখানে কোরআন শরীফ, আমপারা, সিপারা, দুরূদ শরীফ, মিলাদ শরীফ এইগুলাই মনে হয় শুধু এখানে শেখানো। এখানের শিক্ষা যে একটা দীর্ঘমেয়াদী শিক্ষা, এখানেও যে 16-17 বছরের একটা ধারাবাহিক শিক্ষা কার্যক্রম চলে এবং চলমান রয়েছে, এই বিষয়ে অনেক মানুষের কোনো ধারণাই ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম তাদের চেষ্টা মেহনতের মাধ্যমে সমাজের সামনে, সমাজে যারা দেশ পরিচালনায় সংশ্লিষ্ট, রাষ্ট্র পরিচালনার সাথে যারা সম্পৃক্ত, তাদের সামনে কওমি শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং পর্যায়ক্রমে তাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন এবং তারাও এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে কওমি মাদ্রাসা শিক্ষা এটা একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, এই জন্যই কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরের যে পড়াশোনা দাওরায়ে হাদিস, এটাকে মাস্টার্সের সমমান হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে তারা বাধ্য হয়েছে। এর মাধ্যমে আমরা এই কথায় সুস্পষ্টভাবে বলতে পারি যে কওমি শিক্ষা এটা একদিকে 1866 সনে নিকট অতীতে আমরা বলি যে ভারতবর্ষ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র যে শুরু করেছিল ইংরেজরা, এই দেশ থেকে পূর্বে থেকে চলমান শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছিল। আর তারা নিজেরা ধর্মহীন সেকুলার শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। তারা চেয়েছিল এই ভারতবর্ষে যেন কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এর বিপরীত দিকে আমাদের তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন কোরআন সুন্নাহ ভিত্তিক বিকল্প শিক্ষা ব্যবস্থা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মাধ্যমে এই ভারতবর্ষে চালু করেছিলেন। আলহামদুলিল্লাহ, ওই দারুল উলুম দেওবন্দের বদৌলতে গোটা ভারতবর্ষের আনাচে কানাচে এই কোরআন সুন্নাহ ভিত্তিক এই শিক্ষা ব্যবস্থা বিকল্প এক শিক্ষা ব্যবস্থা হিসেবে বর্তমানে চলমান আছে এবং ইনশাআল্লাহ যুগ যুগান্তরে এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা, ইসলামের দুশমনরা যুগে যুগে তো এই পরিকল্পনা করছে, এই পরিকল্পনা আছে ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে, কোরআনের আলো নিভিয়ে দিবে, ইসলামের বাতি নিভিয়ে দিবে। কিন্তু আল্লাহর ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের আলো তিনি প্রজ্বলিত করবেন, কোরআনের আলো দ্বারা গোটা দুনিয়াবাসীকে আলোকিত করবেন। আল্লাহর কথা সেটাই বাস্তবায়িত হবে। দুশমনদের পরিকল্পনা কখনো ফলপ্রসূ এবং সফলকাম হতে পারে নাই।
ইনশাআল্লাহ ভবিষ্যতে হতে পারবে না ইনশাআল্লাহ। তো কওমি মাদ্রাসা এটা হলো কোরআন সুন্নাহ ভিত্তিক মুসলমানদের ঈমান ইসলাম শিক্ষা এবং চর্চার একমাত্র শিক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে সমাজের ইসলামের যত রকমের চাহিদা আছে, যত রকমের প্রয়োজন আছে, ওই চাহিদা এবং প্রয়োজন পূরণে যোগ্য আলেমে দ্বীন, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ইমাম, ওয়াইজ, খতিব যা কিছু আমরা দেখছি, এই সব কিছু তৈরি হচ্ছে এই সকল কওমি মাদ্রাসা থেকে। দেশের পৃথিবীর যে সকল দেশে এই জাতীয় কওমি মাদ্রাসা নাই, সেই দেশ কারো যদি সফর করার সুযোগ হয়, ওই দেশ আর আমাদের দেশের মধ্যে পার্থক্য সে একেবারে বাস্তবভাবে অনুভব করতে পারবে। আলহামদুলিল্লাহ, আযানের সময় কাছে আসছে, আলোচনা দীর্ঘায়ু করা যাবে না। আমি যেটা বলতেছিলাম যে কওমি মাদ্রাসা কি, কওমি মাদ্রাসা হইল দারুল উলুম দেওবন্দের সিলেবাস, দারুল উলুম দেওবন্দের চেতনা, দারুল উলুম দেওবন্দের আদর্শের ধারক বাহক এক শিক্ষা প্রতিষ্ঠান। আরেক কথায় যদি বলি, কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান হল এই কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাই আমাদের এই দেশে আমরা ঈমান ইসলামের যতটুকু চর্চা, যতটুকু আমরা পরিধি, আমরা এর যতটুকু আওয়াজ দেখতে পাচ্ছি, এর সিংহভাগ অবদান হল এই কওমি মাদ্রাসার। অতএব আমরা আগামী দিনেও যদি আমাদের এই দেশে ইসলামের চর্চাকে আরো ব্যাপক করতে চাই, আরো শানিত করতে চাই, ইসলামকে আরো মজবুত করতে চাই, তাহলে কওমি শিক্ষাকে আরো ব্যাপক থেকে ব্যাপকতর করার উদ্যোগ গ্রহণ করার কোনো বিকল্প নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে একটা নতুন পরিবেশ আল্লাহ তাআলা দান করেছেন। দেশের মধ্যে পরিবর্তন সাধন করার একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে দান করেছেন। গোটা দেশের ওলামা এবং তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হইয়া ইসলামের আওয়াজকে যদি আমরা আরো বুলন্দ করতে চাই, আরো ব্যাপক করতে চাই, সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদের হাতে এখন দিয়ে রেখেছেন। এই জন্য সময়ের প্রয়োজনীয় দাবি হল আমরা ওলামায়ে কেরাম, ওলামা তালেবা, তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হইয়া ইসলামের নিশানকে, ইসলামের ঝান্ডাকে আমরা সমুন্নত করার জন্য সচেষ্ট হই। আর এই ইসলামের পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে, ইসলামের প্রকৃত মুজাহিদ এবং সৈনিক তৈরি করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান হল কওমি মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই কওমি মাদ্রাসার অগ্রযাত্রা অব্যাহত রাখুক, দিন দিন উত্তরোত্তর এর উন্নতি এবং তারক্কি দান করুক। দুশ্মনের দুশ্মনী থেকে এই কওমি মাদ্রাসাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, এই কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।